নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বাড়ল মাদার ডেয়ারির দুধের দাম। লিটারে 4 টাকা বাড়ল দুধের দাম। ডাবল টোন্ড দুধের দাম অপরিবর্তিত। দুধের দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। তুহিন, কি খবর রয়েছে বিষয়? দেখো, মাদার ডেয়ারি দুধের দাম বাড়ালো প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। নতুন একটি দুধ বাজারে আনলো প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বা মাদার ডেয়ারি। সেই দুধের নাম হচ্ছে প্রিমিয়াম, মাদার ডেয়ারি প্রিমিয়াম। এই প্রিমিয়াম দুধের দাম করা হয়েছে 22 টাকা। 20 টাকার যে দুধ ছিল মা শক্তি, মাদার ডেয়ারি মা শক্তি, সেটার দাম ছিল 20 টাকা। এই 20 টাকার দুধটা আস্তে আস্তে মাদার ডেয়ারি তুলে দিচ্ছে বাজার থেকে, এবং 20 টাকার জায়গায় এই নতুন দুধ প্রিমিয়াম বাজারে এলো। তার দাম হচ্ছে 22 টাকা। অর্থাৎ 500 গ্রাম প্যাকেটের দাম 20 টাকা থেকে বেড়ে হচ্ছে 22 টাকা। অর্থাৎ লিটারে 4 টাকা দাম বাড়লো, লিটার প্রতি 4 টাকা দাম বাড়লো মাদার ডেয়ারির গরুর দুধে। কিন্তু ডবল টোন যে মিল্ক, তার দাম অপরিবর্তিতই থাকছে বলে নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তুহিন দাস চন্দ্র। বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম, লিটারে 4 টাকা বাড়ল দুধের দাম, অপরিবর্তিত ডাবল টোন্ড দুধ। অর্থাৎ বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম, যদিও অপরিবর্তিত রয়েছে ডাবল টোন্ড দুধের দাম। লিটারে 4 টাকা বাড়ল দুধের দাম, এমনটাই খবর নবান্ন সূত্রে। বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম, লিটারে 4 টাকা বাড়ল দুধের দাম, ডাবল টোন্ড দুধের দাম অপরিবর্তিত। বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম, লিটারে 4 টাকা বাড়ানো হয়েছে দুধের দাম, ডাবল টোন্ড দুধের দাম অপরিবর্তিত। নবান্ন সূত্রে এমনই খবর। লিটারে 4 টাকা বাড়ল দুধের দাম, মাদার ডেয়ারি দুধের দাম বাড়ানো হয়েছে। লিটারে 4 টাকা বাড়ানো হয়েছে দুধের দাম, যদিও ডাবল টোন্ড দুধের দাম অপরিবর্তিতই। অপরদিকে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোল লিটারে 72 টাকা 52 পয়সা, ডিজেলের দাম 66 টাকা 24 পয়সা। অর্থাৎ আবারও বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। এ নিয়ে কথা বলবো, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, ফের বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোল লিটারে 72 টাকা 52 পয়সা, ডিজেলের দাম 66 টাকা 24 পয়সা। অর্থাৎ আরো একবার দাম বাড়ল পেট্রোল ডিজেলের। কলকাতায় পেট্রোলের দাম লিটারে 72 টাকা 52 পয়সা। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষ। আবির, ফের দাম বাড়ল পেট্রোল এবং ডিজেলের, কি আপডেট রয়েছে বিষয়? ডিসেম্বর মাসে পেট্রোল এবং ডিজেলের দাম কম থাকলেও চলতি মাসে এই প্রথম পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেল। আজকে পেট্রোল এবং ডিজেলের দাম যেটা বৃদ্ধি পেয়েছে, জানতে পারা যাচ্ছে যে পেট্রোলের দাম দাঁড়িয়েছে 72 টাকা 52 পয়সায়। চলতি বছরে সবচেয়ে কম দাম ছিল হচ্ছে 5ই জানুয়ারি, সেদিনকে দাম ছিল 70 টাকা 43, এবং তারপরে ধাপে ধাপে দাম বেড়েছে। ডিজেলের ক্ষেত্রেও আজকে দাম এসে দাঁড়িয়েছে 66 টাকা 24 পয়সা, এবং চলতি মাসে সবচেয়ে কম দাম ছিল হচ্ছে 6ই জানুয়ারি 63 টাকা 93 পয়সা। যেটা পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে যেটা খবর, যে বিশ্ববাজারে যে অপরিশোধিত যে তেলের দাম সেটা আবার বৃদ্ধি পাওয়ার কারণে যে মেট্রো সিটিগুলো রয়েছে, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুর মতো যে শহরগুলো রয়েছে, সেখানেই দাম বৃদ্ধি করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। অর্থাৎ ফের বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। কলকাতায় পেট্রোল লিটারে 72 টাকা 52 পয়সা এবং ডিজেলের দাম 66 টাকা 24 পয়সা। এনআরএসে 16টি কুকুর ছানা নিধন, প্রতিবাদে এন্টালি থানার সামনে ধর্ণা। অভিযুক্তদের গ্রেফতারের দাবি পশুপ্রেমীদের। আজই সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করবে এনআরএসের তদন্ত কমিটি। অভিযুক্তরা গ্রেফতার না হলে অনশনের হুঁশিয়ারিও দিয়েছেন পশুপ্রেমীরা। এনআরএসে 2 নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ, এন্টালি থানায় জিজ্ঞাসাবাদ পুলিশের। सुबह 5 बजे से 7 बजे কি বলে মাথা গরম হলো। আমরা জব
আমরা সরাসরি চলে যাব এনআরএস এর সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। ভেঙ্কটেশ্বর, যেমনটা জানা যাচ্ছে যে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন পশুপ্রেমীরা, আজ বিকেল 5টার মধ্যে যদি গ্রেফতার না করা হয় তাহলে তারা কিন্তু অনশনে বসবে। সেক্ষেত্রে এন্টালিতে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ 2 নিরাপত্তা রক্ষীকে, সব মিলিয়ে কি আপডেট এই মুহূর্তে রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এন্টালি থানার সামনে পশুপ্রেমীদের যে ধর্ণা অবস্থান সেটা চলছে। পাশাপাশি আমি রয়েছি এই মুহূর্তে এনআরএসে। তুমি জানো যে তদন্ত কমিটি গঠন হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেই তদন্ত কমিটির আজকে সন্দেহভাজন যারা, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করার কথা। যদি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে এবং তদন্ত কমিটির পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে, যে নার্সিং স্টেশনে যারা গ্রাউন্ড ফ্লোরের যারা ছাত্রী যারা থাকে যেখানে, তাদেরকে কিন্তু এক প্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সব মিলিয়ে বলা চলে যে এখনো পর্যন্ত যে দাবিটা, অর্থাৎ যে পশুপ্রেমীদের যে দাবিতে তারা সোচ্চার রয়েছেন, অর্থাৎ গ্রেফতার করতে হবে অভিযুক্তদের, তার পর্বে আমরা যেটা জানতে চাইছি যে দুপুর 1:30টা থেকে 2টোর মধ্যে অভিযুক্তদের কিন্তু সন্দেহভাজনদের তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে একটা তৎপরতা শুরু হয়েছে। ইতিমধ্যেই এনআরএস কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি, তাদের যে ডেপুটি ডাইরেক্টর, তাদের সঙ্গেও কথাবার্তা চালানো হচ্ছে। এবং তোমাকে যেটা বললাম কিছুক্ষণ আগে, যে নার্সিং যিনি সুপারিনটেন্ডেন্ট, তার সঙ্গেও যে তদন্ত কমিটি, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে এক প্রস্ত জিজ্ঞাসাবাদ সেটা ছাড়া হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত বা সন্দেহভাজন যাদেরকে বলা হচ্ছে, তাদেরকে কিন্তু এখনো জেরা পর্ব শুরু হয়নি। আমরা রয়েছি এনআরএস হাসপাতালেই, কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারছি তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। সব মিলিয়ে বলা চলে একদিকে যেমন পশুপ্রেমীরা তারা কিন্তু অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকে বিষয়টি যথেষ্ট এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ একটা প্রেশার আসছে, একটা চাপ তারা সৃষ্টি করছেন। এবং তুমি জানো যে বিকেল 5টার মধ্যে তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি গ্রেফতার না করা হয় সেক্ষেত্রে কিন্তু অনশনের পথে তারা হাঁটবেন এবং আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন। অন্যদিকে অভিযুক্তদের যা সন্দেহভাজনদের, তাদেরও কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই হাসপাতালের যিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত কমিটির যারা সদস্য, তারা জিজ্ঞাসাবাদ করেছেন। অন্যদিকে নার্সিং স্টেশনের যারা গ্রাউন্ড ফ্লোরের যারা আবাসিক, তাদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে সেই সময় অ্যাকচুয়ালি তারা কিছু দেখতে পেয়েছিলেন কিনা, বা তাদের চোখের সামনে বা তাদেরকে প্রত্যক্ষ রেখে কোনো ঘটনা ঘটেছিল না। সব মিলিয়ে বলা চলে যে 16টি কুকুর ছানাকে যে নারকীয়ভাবে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় কিন্তু যথেষ্ট একদিকে রয়েছে পুলিশের পক্ষ থেকে চাপে রয়েছে, অন্যদিকে তদন্ত কমিটি তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করবে। ভেঙ্কটেশ্বর, বেশ কয়েকজনকে যেহেতু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করে ঠিক কি তথ্য উঠে আসলো সে বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে, যে কিছুক্ষণ আগেই তোমাকে বললাম যে এনআরএস হাসপাতালে যিনি নার্সের সুপারিনটেন্ডেন্ট, তাকে জিজ্ঞাসাবাদ করব হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টাও করেছিলাম, তবে এখনো পর্যন্ত তিনি ক্যামেরার সামনে কিন্তু কোনো মন্তব্য করতে রাজি হচ্ছেন না। তাকে মূলত যেটা তদন্ত কমিটির যারা সদস্য, তারা জিজ্ঞেস করেছিল যে তার এই বিষয়ে কিছু জানা রয়েছে কিনা, বা তিনি কোনো কিছু শুনেছেন কিনা। এই সমস্তগুলো তথ্যগুলো তদন্ত কমিটি তার কাছ থেকে জানার চেষ্টা করছিল। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ক্লু এখনো পর্যন্ত তদন্ত কমিটির হাতে আসেনি। সন্দেহভাজনদের জেরা করে এই যে গোটা যে ঘটনাটা, সেই বিষয়ে একটা রহস্যের একটা জট কাটবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব নার্স সুপারিনটেন্ডেন্টকে করা হয়েছে, এবং গ্রাউন্ড ফ্লোরে যে নার্সিং স্টেশনের যে গ্রাউন্ড ফ্লোরে যারা আবাসিক যারা সেখানে থাকেন, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য কিন্তু পুলিশের হাতে উঠে আসেনি, বা তদন্ত কমিটির হাতেও কিন্তু উঠে আসেনি। ধন্যবাদ তোমাকে ভেঙ্কটেশ্বর। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। অর্থাৎ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যদিও এই মুহূর্তে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এবং এনআরএসের 2 নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাবাদ করবে এন্টালি থানার পুলিশ। অপরদিকে আন্দোলনকারীরা, অর্থাৎ পশুপ্রেমীরা, তারা কিন্তু ধর্নায় বসেছেন এবং তারা জানিয়ে রেখেছেন যে 5টার মধ্যে যদি দোষীদের গ্রেফতার করা না হয় তাহলে তারা অনশনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। পুলিশকে হেল্প করে দিয়েছিলাম যে মার্ডার করেছিল, প্লাস ওখানেতে যারা স্টুডেন্টরা যে ভিডিওটা দিয়ে ট্রল হচ্ছিল না, সেখানেতে পুরোটাই প্রশাসনকে হেল্প করেছি। এরপরেও যদি ওনারা অ্যারেস্ট করতে না পারেন, আমরা হাঙ্গার স্ট্রাইকে যাবই। তাহলে আমাদের জেলায় জেলায় সেখানেতে হাঙ্গার স্ট্রাইক হবে। প্রত্যেকটা অ্যানিমাল লাভার্স এক একটা জেলা থেকে তারা স্ট্রাইকেতে নামছে। সেরকম হলে অ্যানিমাল লাভাররা এবার ধর্মঘট ডাকবে।
24 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এসএসকেএমের বিশেষজ্ঞ বোর্ডের নজরদারিতে অন্তঃসত্ত্বাকে হাসপাতালে ভর্তি করতে বলা হয়েছে। আইন অনুযায়ী 20 সপ্তাহ পেরিয়ে গেলে গর্ভপাত করানো যায় না, একমাত্র আদালত অনুমতি দিলে তবেই সম্ভব। যোধপুর পার্কের বাসিন্দা অন্তঃসত্ত্বাকে সোমবার সেই অনুমতিই দিল কলকাতা হাইকোর্ট। মহিলার প্রথম সন্তান নষ্ট হয়, দ্বিতীয়বার সাবধানী ছিল পরিবার, কিন্তু গত বছর সেপ্টেম্বরে চিকিৎসক জানান ভ্রূণের মধ্যে অসম্পূর্ণতা রয়েছে, এর জন্য চিকিৎসাও করা হয়। কিন্তু মহিলা আরেক চিকিৎসকের কাছে গেলে তিনি জানান ভ্রূণের মস্তিষ্কের ঠিকমতো বিকাশ হয়নি। এরপরেই গর্ভপাতের সিদ্ধান্ত নেন মহিলা, কিন্তু ততদিনে ভ্রূণের বয়স 20 সপ্তাহ ছাড়িয়েছে, ফলে আইনত গর্ভপাত করানো যাবে না। তখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 24 সপ্তাহের অন্তঃসত্ত্বা। গত সপ্তাহে বিচারপতি তপব্রত চক্রবর্তী নির্দেশ দেন এসএসকেএম এর বিশেষজ্ঞ বোর্ড অন্তঃসত্ত্বাকে দেখে রিপোর্ট দিক। মহামান্য বিচারপতি প্রথমেই বলেন টু ফর্ম এ বোর্ড, আর সরকারের কাছে জানতে চায় যে সরকারি হসপিটালে এরকম বোর্ড অফ ডক্টরস আছে কিনা যারা ডিসাইড করবে ওয়েদার দি টার্মিনেশন ইজ পসিবল। যে কোনো অপারেশনে আলাদা করে কোনো লাইফ রিস্ক অ্যাট্রাক্ট করছে না এই প্রসিডিওরটা, এটাই আমাদের বোর্ড অফ ডক্টরসের মত। সোমবার রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল এসএসকেএম এর বিশেষজ্ঞ বোর্ডের রিপোর্ট আদালতে পেশ করেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে গর্ভস্থ শিশু অপরিণত, গর্ভপাতের প্রয়োজন রয়েছে। এরপরই বিচারপতি তপব্রত চক্রবর্তী গর্ভপাতের অনুমতি দেন, বলেন এসএসকেএম এর বিশেষজ্ঞ বোর্ডের নজরদারিতে মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হবে। গর্ভপাত করাতে গিয়ে প্রাণ সংশয়ের ঝুঁকি রয়েছে কিনা সে নিয়েও খোঁজ নেন বিচারপতি। মহিলার শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, বলেন যথেষ্ট সাবধানতা নিয়েই যেন এগোন চিকিৎসকরা। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।